বউ ভাতের অনুষ্ঠানে গিয়ে পড়লাম কালবৈশাখী ঝড়ের কবলে। আসসালামু আলাইকুম, আমি সাবিয়া সালাম। আজকে বউ ভাতের অনুষ্ঠান। আজকে আমার রেডি হইতে অনেক বেশি লেট হয়েছে, এই জন্য বাসা থেকে আমি কোনো ভিডিওই করতে পারি নাই। আর আমার কলিজা, তোমার একদম পরি লাগতেছে আমার মা। আমি তোমারে খুঁজতে যাইতেছিলাম উপরে, আমি আমার মানিকটা কো। হ্যাঁ, আজকে পালার সাচ্ছাস, হ্যাঁ সুন্দর লাগতেছে। দেই পিসা শাড়ি একবারে পরাই দিছে। আমি তো আজকে আমারে দেখাই নেই, আজকে আমি ব্লগ করার সময় পাই নেই গা। আজকে হলো বউ ভাত, আমি আজকে একদম গোল্ডেন পরি সাজছি। এই হচ্ছে আমার ফুল লুক। আজকে গোল্ডেন কালারের শাড়ি পরেছি, গোল্ডের জুয়েলারি পরেছি আর একদম হালকা ভাবে সেজেছি। 4 দিনের অনুষ্ঠানে আমি নিজের মেকআপ নিজেই করেছি, নিজেই রেডি হয়েছি। আমার কেন যেন পার্লারের সাজ একদমই পছন্দ হয় না। মেকআপ আমি সবসময় সিম্পল ভাবে করতেই পছন্দ করি। আমার আজকের এই লুকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সব মেহমান এইসব পড়ছে, আমরাই আজকে লেট। বাসায় আজকে ভিডিও করার টাইম পাই নাই। চলে আসছি আমরা ছেলের বাড়িতে, আর এদিকে আকাশ একদম কালো হয়ে আছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে। এই সুন্দরী, দাঁড়াও দাঁড়াও, তোমার তো আজকে সেই লাগতেছে। আসলেই সবাই কি ম্যাচিং করে পড়ছো নাকি? ব্ল্যাক, বুঝতে পারছি। যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছিল, তাই আসার সাথে সাথে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে। আর ওনারা প্যান্ডেল করেছিল ছাদের ওপরে, ফ্যানেরও কোনো ব্যবস্থা ছিল না। গরমে আমরা সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। আর আকাশ যেভাবে কালো হয়েছিল, যে কোনো সময় বৃষ্টি নামার একটা ভয় তো ছিলই। আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, কোনো মতো রোস্টটা খাওয়ার সুযোগ পেয়েছিলাম। তার মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু হয়েছে। কোনো মতো খাবার খেয়ে আমরা নিচে চলে আসছি। আর এইখানে আম্মু রাসেলের সাথে কথা বলছিল যাওয়ার ব্যাপারে, একটা গাড়ি যেন আমাদেরকে আগে দিয়ে আসে বাসায়। এখন একটু বউর সাথে দেখা করা যাক। চলে আসছি বউর রুমে, আর এসে দেখি বউর বাপের বাড়ির লোকজন দিয়ে রুম ভর্তি, নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না। এর মধ্যেই কষ্ট করে রুমে ঢুকে একপাশে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। রুমটাও আপনাদেরকে এক নজর দেখিয়ে দেই। রুমের ডেকোরেশনটা আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করলাম, দেখছেন? একটা লাইক তো দিতেই পারেন। যেহেতু রুমের মধ্যে অনেক মানুষজন ছিল, কেউ ওই বউর সাথে ভালো করে কথা বলতে পারছিল না, ছবি তুলতে পারছিল না, তাই বউকে এনে ড্রয়িং রুমে বসানো হয়েছে। এত ভিড়ের মধ্যে আমি আবার রাইসাকে খুঁজে পাচ্ছিলাম না। সবাই এখানে ছিল, নানিও এখানে, কিন্তু রাইসাকে পাচ্ছি না। তারপর লাবণীকে ফোন দেওয়ার পরে জানতে পারি ওর সাথে রাইসা। আমি কই, তুমি কই হারাই গেলা এত মানুষের ভিতরে? আপনারা হয়তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন আমার আব্বু কোথায়। আমার আব্বুর শরীরটা আজকে বেশি ভালো না, এজন্য আজকে উনি আর আসে নাই। আর রাইসার আব্বুর কথা তো আমি আগেও বলেছি, উনি কাজের সূত্রে সিলেটে থাকে, উনি কোনোভাবেই ছুটি ম্যানেজ করতে পারে নাই। এজন্য রাইসা আর আমি রাইসার আব্বুকে ছাড়াই এই বিয়েটা অ্যাটেন্ড করছি। আমি কিন্তু সত্যি কথা কই, তোমার বুইনে একবারও আমার কাছে জিগায় না, লাবণীর কাছে জিগায় না। দেখো কেমন, আরেকটু লাগাই দেই এখন। এই ভাবি জান, বসো, উপরেই বা উপরেই বা। এই তাড়াতাড়ি আয়, গাড়ি ছাইড়া দিব, বিয়ে বাড়ি শেষ। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 3:30টায়, ছেলেদের বাসায় আসতে আসতে 5টার উপরে বেজে গেছে। কোনো মতো খাওয়া দাওয়া করে এখন আবার বের হয়ে গেছি আমরা। বৃষ্টিও নামতেছে, লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ, বিজলি চমকাইতেছে। গাড়িতে ওঠার সাথে সাথে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। 1 ঘন্টার রাস্তা আমাদের 2 ঘন্টা সময় লেগেছে ঝড়ের জন্য আসতে। তারপরও আলহামদুলিল্লাহ সেফ ভাবে বাসায় আসতে পারছি। বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আমরা কোনো মতে গাড়ি দিয়ে রাসেলদের বাসায় এসে পৌঁছাইছি। এখন বৃষ্টি কমলে এখান থেকে যাব।